বজবজে আশা কর্মীদের কর্মবিরতি। দক্ষিণ চব্বিশ পরগনা বজবজে আশা কর্মীদের কর্মবিরতি। বেশ কয়েক দফা দাবি নিয়ে তারা এই কর্মবিরতি শুরু করে। সমস্ত ব্লকেই আশা কর্মীদের এই কর্মবিরতি চলছে। বজবজ 1 নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় বজবজ 1 নম্বর ব্লকের 46 জন আশা কর্মী। মাসিক ভাতা বৃদ্ধি সহ সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি, এছাড়াও সমস্ত অতিরিক্ত কাজের ভাতা দিতে হবে। এছাড়াও একাধিক দাবিতে তাদের এই কর্মবিরতি। যতক্ষণ না তাদের দাবি মিটছে ততক্ষণ তাদের এই কর্মবিরতি চলবে বলে জানান আশা কর্মীরা। শেখ মনির রিপোর্ট, RGM নিউজ, কলকাতা। বিভিন্ন ধরনের কাজ আমাদেরকে দিয়ে করানো হচ্ছে, কিন্তু বলছে যে এই খাতে এই টাকা আছে, এই টাকা আছে, কিন্তু যখন আমরা সেটা মানে চাইতে যাচ্ছি, করা হয়ে যাচ্ছে, তখন বলছে ঠিক আছে আপনারা ঠিক সময়ে পেয়ে যাবেন, আমরা কাজ করে যাই। মানে কাজের উপযুক্ত টাকা আমরা পাচ্ছি না। এমনকি একটা কথা খুব মানে খারাপ লাগে বলতে, মানে করোনার সময় 1 লাখ টাকা ঘোষণা হলো যে আশাকর্মী স্বাস্থ্যকর্মী যেই হোক না কেন 1 লাখ টাকা পাবে। আমি নিজে পজিটিভ, মানে প্রথম দিকেই, মানে কোভিড-19 যখন আরম্ভ হয়েছে শুরুর দিকেই আমার আগস্টের 7 তারিখ আরম্ভ হয়েছে, প্রথম দিকেই একদম। কিন্তু সেই টাকা শুনছি যে হ্যাঁ আপনার এই চাকরি পাবেন, হ্যাঁ সব রকম ডকুমেন্টস দেওয়া, কিন্তু সে তা আজ পর্যন্ত আমরা পেলাম না। আমি কেন, আমার বন্ধুরা আছে, তারাও সব আশাকর্মী যেসব যারা হয়েছে তারাও কেউ আজ পর্যন্ত এখনো টাকা পেল না। CMH অফিস পর্যন্ত আমরা গিয়েছি। হ্যাঁ, এবার আমরা যে একটা ন্যূনতম একটা পোশাক পাই, একটা ড্রেস যেটা, হ্যাঁ ইউনিফর্ম যেটা, সেটাও আমরা আজ 3 বছর আমরা পাইনি। মানে এই শাড়িগুলো ছিঁড়ে গেলে কি করতে, আমরা যে টাকা পাই সেই টাকা তো আমাদের কিছু চলে না সেইভাবে। এবারে সেই টাকা দিয়ে আমরা শাড়ি কিনবো কি, আর মানে খালি কি আমরা সংসার তো একটা খরচ আছে, কিছু তো আমাদের সংসারটা তো এটা দিয়ে তো চলছে। এবার তার মধ্যে যদি এই সবগুলো নানান কিছু সমস্যার ইয়েতে করতে হয়, তাহলে কি করব? মানে এদিকে ইউনিফর্ম কিনবো না, একটা ব্যাগ কিনবো না কি? বর্তমানে আপনাদের বেতন কত দেওয়া হয় মাসিক? মানে কত টাকা আপনারা পান? আমরা 4,500 টাকা পাই। সেটা এই যে বাজেট হলো, মানে রাজ্য বাজেট যেটা হয়, রাজ্য বাজেট, সেটা আমাদের নামই উল্লেখ নেই সেখানে, মানে বাড়ানো, সেখানে কোনো রকম বৃদ্ধি বা কিছুর ঘোষণা হয়। কেন্দ্র সরকারের প্রকল্প। কর্মবিরতি, আমাদের এই কর্মবিরতি মূলত আমরা ঠিক মতো আমাদের টাকা পয়সা পাচ্ছি না, প্রথমে এইটা কথা। এবার এই যে রাজ্য কেন্দ্র বাজেট একটা চললো যেটা, সেটা আমাদের আমরা যেন একদম কোথায় আমরা দাঁড়িয়ে, যে সেখানে আমাদের নামই নেই সেখানে। হ্যাঁ, এটা তো আমরা বিরাট একটা মানে এর মধ্যে আছি, আমাদের বঞ্চনা। মানে আমরা যে আজ 12 বছর চাকরি করছি, আমরা বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার। হ্যাঁ, মানে আমাদের আমাদের পরিষেবা মা বাচ্চা নিয়ে দেওয়ার কথা, সেখানে মানে সমস্ত রকম কাজ আমাদের করাচ্ছে। আমাদের আজকে কি দাবি নিয়ে আপনাদের এই কর্মবিরতি? আমাদের মাসিক ভাতা আমাদের বাড়াতে হবে, মোবাইল সেট দিতে হবে, এই যে PMMVY, এই যে মায়েদের যে একটা এককালীন টাকা পাওয়ার ব্যাপার আছে, সেটা আমাদের একটা যথেষ্ট একটা, আমাদের এটা 30-এর উপর থেকে এটা আমাদের নেওয়া হয়েছিল যাদের বয়স। কিন্তু এখন আমরা যে জায়গায় পৌঁছেছি আমাদের বয়সটা, সেই বয়সে এসে আমাদের ওই রকম অতটা, আমরা সাধারণত আমার মাধ্যমিক পাস,
হ্যাঁ, এবারে ওই মোবাইলের যে সমস্ত কাজ আমাদের এই বয়সে আমরা পেরে উঠছি না, আর সেই সবগুলো কাজগুলো করতে গেলেই বাড়ির ছেলে মেয়েদের সাহায্য নিতে হচ্ছে। এবার তারা নানান রকম পড়াশোনা হ্যান করছে কিন্তু সেইগুলো না করে নিয়ে করতে পারলে উপরের একটা চাপ যে আপনারা করছেন না কেন, কি করছেন হ্যান ত্যান। এই বয়সে এসে আমাদের ওটা কি সম্ভব? সেটা আমরা করতে চাইছি না। এবং অলরেডি আমরা এরকম বিভিন্ন রকমের মানে তার থেকে সাহায্য নিয়ে ওইগুলো ফর্ম ফিল আপ করেছি, অথচ কেউ টাকা পায়নি ফিল্ডে। হ্যাঁ, এবার তার জন্য আমরা ফিল করতে যাচ্ছি, ফিল্ডে বলছি কী হলো দিদি আপনারা এই সমস্ত ডকুমেন্টস এই দিতে হবে সেই দিতে হবে করে নিয়ে নিলেন, তারপর আমাদের কই টাকা দিচ্ছেন না, এখনো কী ব্যাপার হচ্ছে, এখনও তো আমরা টাকা পেলাম না। তা সেই নিয়ে মানে কি, মানে তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের দেখতে পেয়ে আমাদের মুখ লুকিয়ে দিতে মানে মুখ লুকিয়ে রাখতে হচ্ছে। এবার সেই বাড়িটা হয়তো আমার একটা বাচ্চা ভিজিট আছে, আমি যেতে পারছি না, কারণ ও গেলেই তো আমাকে বলবে কী হলো দিদি টাকা পেলাম না। এই কর্মবিরতি আপনাদের কতদিন চলবে? লাগাতার। এখন আমরা যতদিন আমাদের এই দাবি দেওয়া মিটছে ততদিন আমরা লাগাতার এই কর্মবিরতি পালন করব। আজকে আপনারা মূলত এই যে কর্মবিরতি করছেন, কোথায় বিক্ষোভ দেখালেন? আমরা আজ এই আমাদের ব্যঞ্জনহেরিয়া চুরিয়াল বিপিএসসি এখানে স্বাস্থ্যকেন্দ্র এখানে। আপনার নাম? আমার নাম অর্চনা অধিকারী, আমার ব্যঞ্জনহেরিয়া সাব সেন্টার। কতজন আপনারা স্বাস্থ্যকর্মী? আমরা 46 জন আশা করি, পুরো 1 নম্বর ব্লকের বজবজ 1 নম্বর ব্লক। আপনি কি রমজান মাসে উমরা করবেন ভাবছেন? ভালো কোম্পানির সন্ধানে আছেন? তাহলে চিন্তা কিসের? ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনালি ISO সার্টিফিকেট প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত কোম্পানি আল কাবির ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায়। আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হলো পাসপোর্ট তৈরি, সিম কার্ড, তায়েফ জিয়ারাত, এহরাম, জামা কাপড় ধোয়া এবং মাথা মুন্ডন, সমস্ত কিছু একদম ফ্রি। 5 থেকে 10 মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও হাজিদের জন্য ট্রেনিং এর সুব্যবস্থা। সারা রমজান মাসের জন্য 33 দিনের প্যাকেজ রয়েছে মাত্র 1,85,000 টাকায় এবং প্রথম ও শেষ 15 রোজার প্যাকেজ রয়েছে 1,65,000 টাকায়। রমজান মাসে উমরা গ্রুপের জন্য বুকিং চলছে। হেড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 6290336622। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।